হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তখন বিকেল 5টা বাজে, আর ওইখানে রান্নাঘরটা তো একদমই অবস্থা বাজে করে রেখে দিয়েছি। এখানে আমার ঠাকুরটাকেও একটু গুছিয়ে রাখতে হবে। গুছানোর একটা কারণ হচ্ছে আমরা এই ঘরটাকে ছাড়ছি, তো তার জন্য এখনও প্রিপারেশান চলছে। আমাদের হাতে আরও 2 দিন সময় আছে, তাও সব কিছুই হাতের সামনে রেখেছি। যেগুলো দরকার সেই জিনিসগুলো এখন আপাতত আমরা নিয়ে যাব, পরে আস্তে আস্তে অন্য কিছু আমরা নিয়ে যাব। এ তো আপনারা দেখেইছেন এই বাড়িটা কতটাই সুন্দর। তো আরেকটা সুন্দর এই বাড়িতে একটা জায়গা আছে, চলুন আপনাদের সেই জায়গাতে আরেকবার নিয়ে যাই। কারণ সেখানে এখনও অবধি আমি গেছি, বাট আপনাদেরকে নিয়ে যাইনি। আজকে দূরে ওই পাহাড়টাও ভীষণই আবছা, অন্য সময় তো খুবই সুন্দরভাবে ওঠে, অনেক ছবিও শেয়ার করেছি ওই পাহাড়ে। এই পাহাড়টার নাম তো ঠিক আমি জানি না, তবে একটা নাম আছে যেটা জানি। তো যাই হোক, চলুন আমরা ছাদে যাই একবার। এই বাড়ির ছাদটাও বাড়ির মতনই অনেক সুন্দর, সব দিকে সবুজে সবুজ দিয়ে ঘেরা। তো যাই হোক, এখানে একটা ভালো রকমের সোলার প্যানেল করা আছে, যেখানে রাত্রেবেলা হলে পরে শুধু সোলারেই সমস্ত লাইট ফ্যানটা জ্বলে। তো এইখানে এত সুন্দর ছাদটা, প্রচুর গাছ এই বাড়িতে। আমি তো আগেও দেখিয়েছি আপনাদের, প্রচুর বাগান আছে এখানে, অনেক রকম গাছও লাগানো আছে। লঙ্কা গাছ, ভেন্ডি গাছ, উচ্ছে গাছ, আরও নানা রকম গাছ আছে, সেগুলো নাম আমি তো জানি না। কিছু দোপাটি গাছেরও আমি দেখলাম, দোপাটি ফুলের যে গাছগুলো হয়, যেগুলো নর্মালি আমাদের ওখানে দোপাটি ফুল তো খুব পাওয়া যায়। এটা হচ্ছে ভেন্ডি গাছ, ছোট ছোট ভেন্ডি ধরেছে, অনেকগুলো ভেন্ডিও হয়েছে, তুলে নিয়েছে হয়তো ওরা। আর ওটা আমার মনে হয় শিম গাছ। শিম তো নর্মালি এই সিজনে হয় না, সেটা এই শীতকালের দিকে হয়। তো শিম গাছও রয়েছে দেখেছি, কুমড়ো গাছও অনেক দেখেছি, কুমড়ো ফুলও হতে দেখেছি। যাই হোক, তো এখানে আরও কতগুলো গাছ রয়েছে। সব কিছু গাছের আমি নাম তো অত ভালো জানি না। আকাশটা বেশ মেঘলা মেঘলা, আর ওই দূরে ওইটা, যেমন এই পাইপটা, যে সাইলো পাইপটা দেখতে পাচ্ছেন, এটা আগেও আপনাদের কাছে শেয়ার করেছিলাম। সেটা অনেকটা বড় জায়গা নিয়ে, সামনে থেকে যে কতটা বড় লাগে আর এইখান থেকেও দেখা যায়, কিন্তু পরে যখন আমরা যেখানে চলে যাব সেখান থেকে আর এটা দেখা যাবে না। সেখান থেকে শুধু ওই আমাদের বালকনি যে বড় চিমনিগুলো আছে সেগুলোই দেখা যাবে। তো যাই হোক, দূরের ওই পাহাড়টাও আজকে খুবই আবছা, বোঝা যাচ্ছে না সেভাবে, যেন মনে হচ্ছে মেঘ হয়ে রয়েছে ওইখানটায়, কিন্তু পাহাড়টা ভীষণই সুন্দর। বেরিয়েই রুম থেকে বেরিয়েই আমি পাহাড়টা আগে দেখতাম। তো যাই হোক, সেটা আর দেখা হবে না। চলুন নিচে যাই। নিচে তো আগেই দেখেছেন এই বাড়িটা এতটাই সুন্দর, বাইরেটা এত সুন্দর লাগানো, গাছ ফাছগুলো লাগানো রয়েছে এখানে, আরও অনেক ধরনের। সেদিনকে জানেন এখানে একটা অনেক বড় একটা সাপ বেরিয়েছে, আর এখানে তো নর্মালি খুবই সাপের উৎপাত, সে তো আর কিছু বলার নেই। এখানে পোকামাকড়, সাপ, এইসব। কিন্তু এখানে কাক পক্ষী কিন্তু আমি এখনও অবধি চোখে পড়েনি। আমি এখানে কাকও দেখতে পাইনি, আরও অনেক কিছু পাখিও, যেগুলো চড়ুই পাখি একবার আমি দেখেছিলাম এখানে। আর কোনো পাখি আমি এখানে দেখতে পাই না, না পাখি দেখতে পাই, না কাক দেখতে পাই। এখানে মনে হয় কাক পাখি কিছুই নেই। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এবার শিফটিংয়ের ভিডিও আপনাদের শেয়ার করব খুব শিগগিরই। তখনও সূর্য ডোবেনি, 6টা মতন বাজছে যখন আমি ভিডিওটা করছিলাম, এখনও 6টা বাজেনি। চলুন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, টাটা।